আমরা সেদিন শাপলা চত্বরে অবস্থান করেছিলাম আমাদের বড়দের নির্দেশে। সেদিন মুহুর্মুহু গুলিতে আমাদের ভাইরা শহীদ হয়েছে, বিল্ডিং থেকে আমাদের ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমি সেই দিন সারা রাত্র সেখানে স্টেজের কাছে উপস্থিত ছিলাম এবং আমরা মোকাবেলা করেছি। সর্বশেষ যখন আমাদের উপরে নির্মমভাবে গুলিবর্ষণ হচ্ছিল তখন আমরা সেখান থেকে সরে গিয়েছি। আমরা মনে করি শুধু সরকার নয়, এখানে আমরা এখনও বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন এরকম তাদের কলিজা হয়নি, এরকম তারা বেঈমান নয় যে বাংলাদেশের ওলামায়ে কেরামের প্রতি, ঘুমন্ত মুসল্লিদের প্রতি তারা আক্রমণ করবে। আমরা এখনও বিশ্বাস করি ভারতের তৎকালীন সরকার এবং তাদের ইন্ধনেই এই হামলা হয়েছে। আমরা এই জন্য আজকের যে সমাবেশ, এই সমাবেশের অন্যতম একটি দাবি হলো শাপলা হত্যাকাণ্ডের বিচার করা। আমরা বলবো শুধু খুনি শেখ হাসিনা নয়, এর সাথে দেশীয় এবং আন্তর্জাতিক যারা জড়িত ছিল প্রত্যেককে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আপনার মাধ্যমে মিডিয়াতে জানাতে চাই, সেদিন সৈয়দ আশরাফ একটি ঘোষণা দিয়েছিল যে হুজুররা আপনারা দ্রুত মাঠ খালি করেন, সন্ধ্যার আগে যদি মাঠ খালি না করেন আপনাদেরকে আমরা সরিয়ে দেব। আমরা সেই প্রয়াত সৈয়দ আশরাফকে বলতে চাই, সৈয়দ আশরাফ তুমি কোথায়? আজ আমরা দেখো লাখো মুসলিম তৌহিদি জনতা আমরা হেফাজতের ব্যানারে আবার একত্রিত হয়েছি। আমরা আবাবিল পাখির মতো আমরা ঝাঁকে ঝাঁকে ঢাকাতে উপস্থিত হয়েছি। তুমি কোথায়? তোমার সরকার কোথায়? তোমার হাসিনা কোথায়? এজন্য আমি বলবো কোরআন প্রেমিকরা আজীবন পৃথিবীতে থাকবে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। নাসরুম